ইরানে যে ঘটনা ঘটেছে, এ কয়েকদিন আগের না, আগের কথা বলছি। ইরান রাষ্ট্র, খোমেনি রাষ্ট্র হওয়ার আগের কথা বলছি। যে ঘটনা ঘটেছে, মুসলিম 900 বছর রাজত্ব করেছে ইরানে। আজকে ওই মুসলিমগুলো ওই দেশে নাই, রাজধানী তাদের নাই, বাড়িঘর তাদের নাই। পুরো ইরান জুড়ে একটা মাদ্রাসা এই মুসলমানদের নাই। পুরো ইরানের মধ্যে আপনার কোনো মসজিদ পাবেন না। আপনি শান শওকতের সাথে মসজিদ বানিয়ে নামাজ পড়ে। ওরা নিজের বাড়িতে ঘরের ভিতরে নামাজ পড়ে, এরকম হল রুম বানিয়ে ঘরে নামাজ পড়ে। বাইরে ওপেনে কোনো মসজিদ তাদের নাই। 900 বছর যে দেশে মুসলমান বসবাস করেছে, ওই দেশটা কিভাবে খোমেনির দেশ হয়ে গেল, আর মসজিদ মাদ্রাসাগুলো সব ধ্বংস করে ফেলা হলো। আজ পর্যন্ত একটা আলেম জন্ম নেয়নি ইরানের মাটিতে। আশ্চর্য হচ্ছেন? অথচ এই ইরান ইস্পাহান একটা জায়গার নাম, শহর হয়ে গেছে। ভিডিওতে দেখছি, আপনি দেখবেন, ইস্পাহান লিখবেন, আরবিতে লিখবেন, চলে আসবেন। এইখানে 5 লক্ষ ইহুদি বসবাস করে। এটা ইহুদিদের জায়গা। আর তেহরানের এই রাজধানীতে তাদের 23টা মন্দির আছে, 23টা গির্জা আছে, শান শওকতের সাথে একদম। অথচ মুসলমানদের কোনো মসজিদ নাই। তো কেমন হয়ে গেল আজ? আমরা জানি ইরান মুসলমানের দেশ। আমি এখনকার কথা বলছি না, এরা মুসলমান না কাফেরের কথা বলছি কি বলিনি। আমি খোমেনি, আয়াতুল্লাহ খোমেনি আসার আগের যে দেশ ছিল ওই দেশের কথা বলছি। ওই সময় সুন্নি, আমাদের মতো যারা সুন্নি মুসলমান, আমরা সুন্নি না শিয়া আছে এখানে কেউ শিয়া আছেন? সুন্নি, এগুলোকে সুন্নি বলে আরবে। আমাদের দেশে চিটাগাঙ্গে যারা কবর পূজা করে ওরাকে সুন্নি নিজে দাবি করে, আমাদেরকে ওহাবি বলে। এই সুন্নির কথা বলছি না, অর্থাৎ পুরো মুসলমান যারা আমরা দেশে বসবাস করি, এরা সবাই সুন্নি, অর্থাৎ মুসলিম, খাঁটি মুসলিম। এই খাঁটি মুসলিম গুলাকে আরবে সুন্নি বলে, আর এদের বিপক্ষে যারা তাদেরকে শিয়া বলে। এই ভাষাটা মনে রাখবেন, এটা আরবদের ইস্তেলাহ, পরিভাষা। সুতরাং সেই ইরানের কথা বলছি যে ইরানে আয়াতুল্লাহ খোমেনি ছিল না, ওই ইরানের কথা বলছি। আয়াতুল্লাহ খোমেনি আসার পরে এই সুন্নি দেশটা শিয়া দেশে পরিণত হয়, আর মুসলমানদের মসজিদ মাদ্রাসা সবগুলোকে ভেঙে ফেলা হয়, এবং যতগুলো আলেম ছিল সবগুলোকে মেরে ফেলা হয়।